বাক্যে প্রকাশ করে। তন্ময় বাবু, দেখুন, মূল সমস্যাটা হচ্ছে যে তৃণমূলের নেত্রী একসময় বলতেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তিনি ক্ষমতায় এসে নিজে এত বেশি গুন্ডা তৈরি করেছেন যে সেই গুন্ডারা আজকে তার কন্ট্রোলের বাইরে। সেই জন্যে এই ঘটনা একের পর এক বারবার হচ্ছে। আমি একটা কথা বলি যে 2012 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে রায়গঞ্জ কলেজের অধ্যক্ষকে ছাত্ররা পিটিয়েছিল, মেরেছিল। সেই কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে শিলায়িত তুমি বলছো অ্যারেস্ট করা হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে বেল, মানে নাম কাগজ দেখানো হয়েছিল। আর তারপরে তো এই আরাবুল, মনে থাকবে আলিয়া ইউনিভার্সিটিতে সেখানেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। একের পর এক, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ কি, তৃণমূলের নেত্রী সেই সময় বলেছিলেন 2012 সালে যে এটা তুচ্ছ ঘটনা, এটা ছোট ঘটনা। তাহলে বার্তাটা কে গিয়েছে যে আমরা এগুলো করতে পারি, এগুলো করা যায়। তো সেই জন্য আজকে একটা পঞ্চায়েত মেম্বার, তার নিজের কতটা কি যোগ্যতা আছে আর কি শিক্ষা আছে আমি জানি না, তিনি একজন হেড স্যারকে, একটা হেডমাস্টারকে পেটাচ্ছেন। এতটা সাহস কি করে তার হলো? এটা হচ্ছে সেই তৃণমূলের মাথায় হাত রয়েছে তার উপরে, সেই জন্য সে করতে পারে। তিনি নিজে একজন তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। আজিজুর বাবু, একই কথা বারবার বলে তো লাভ নেই। সমস্যা রয়েছে, কিছু তো সমস্যা থাকেই, সব দলই থাকে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে অনিলায়ন ভুলে গেলে তো চলবে না বাংলায় এই শিক্ষা সায়ন আজিজুর বাবু প্রশ্ন করেছেন বাম আমলে শিক্ষার ক্ষেত্রে এই দাপট কি দেখানো হয়নি? উনি কোট আনকোট